কি চাচা, খুব খুশি মনে হচ্ছে। খুশি হইবে না, গঞ্জে নতুন দোকান দিছে, সেই সাথে দেশে নির্বাচনী উৎসবের আমেজ, ঠিক না চাচা? সাবা টাকাটা ধর, নেতাই দিচ্ছে, জনপ্রতি 1000 টাকা করে বিলি করতে হবে। থাম, এটা হাত দিবি না। তুই জানোস না রফিক, নির্বাচন পূর্ব সময় কোন প্রার্থী চাঁদা বা অনুদান দিতে পারবে না, এটা সম্পূর্ণ বেআইনি। এইটা তো জানতাম না। তোর হাতে কি? আমাগো নেতার পোস্টার, আজকে পুরো এলাকায় পোস্টার লাগায় ঢাইকে ফেলছি, সব জায়গায় আমগো নেতার পোস্টার দেখবো সবাই। তুই ভালো ছেলে, নির্বাচনের সময় দেশের জনগণের জন্য কাজ করতে চাও সেটা বুঝছি, কিন্তু তুই কি জানিস না নির্বাচনী প্রচারণায় কি কি বিধিনিষেধ আছে? কি কম চাচা? নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় দেওয়াল, যে কোনো যানবাহন, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিতে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল লাগানো সম্পূর্ণ নিষেধ। তবে চাইলে এগুলো তুই ঝুলাইতে পারবি। খেয়াল রাখবি কোনোভাবেই যেন অন্য প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট না হয়। আরে ভাইজান, রঙিন পোস্টার কেন? পোস্টার বা ব্যানার হবে সাদা কালো। পোস্টার হবে লম্বায় 60 সেন্টিমিটার আর চওড়ায় 45 সেন্টিমিটার, আর ব্যানার হবে লম্বায় 3 মিটার আর চওড়ায় 1 মিটার। পোস্টার বা ব্যানারে প্রার্থী তার নিজের ছবি বা প্রতীক ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রতীক বা ছবি ছাপাইতে পারবে না। তবে নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রধানের ছবি রাখা যাবে, বুঝছস? বুঝছি বাবা। শুধু তাই না ভাইস্তা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচন পূর্ব সময়ে আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। জনস্বার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন।